দর্শক, একটি ঘটনার, একটি যুদ্ধের, একটি ইতিহাসের বিয়োগান্তক পরিণতির কথা আপনাদের সামনে আজকে বলবো। যখন আপনাদের সামনে কথা বলছি তখন বাংলাদেশ সময় 1:15, ঠিক সেই সময় একটা খবর আসলো। সেই কারণে এই খবরটি বলছি। নিশ্চয়ই আপনারা এটি আগামীকালকে এই রিপোর্টটি বা খবর ততক্ষণে জেনে যাবেন। আমি ছোট্ট করে একটা বিশ্লেষণ করি। গাজা নগরীর পথে ইসরায়েলি ট্যাঙ্ক পালাচ্ছেন বাসিন্দারা। যুদ্ধ করতে করতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ, লেবানন তছনছ, ইয়েমেনে লাগাতার বোমাবর্ষণ করতে করতে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটা দানবীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা, পশ্চিমারা তাকে নিয়ে খেলছে। তাকে বলছে, যাও গাজা দখল করো। গাজা অধিবাসীরা যেহেতু সরে গেল না, গাজা নিয়ে যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা ট্রাম্প বাস্তবায়ন করতে পারলো না বলে ইসরায়েলকে দিয়ে এখন সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এবং ইতিমধ্যে খবরে এসছে যে একটি বৃহত্তর ইসরায়েল গঠন, তার মধ্যে থাকবে জর্ডান, মিশর এবং এই গাজা। গোটা ফিলিস্তিন আসলে দখল হয়ে যাবে, শুধু গাজা না। এইভাবেই ইসরায়েল একটা বিশাল রাষ্ট্র হিসেবে সামনে আবির্ভূত হবে। আমাদের আরব বিশ্বের দেশগুলো আঙুল চুষতে থাকবে এবং তারা মহা আনন্দে থাকবে যে না, আমেরিকা তো তাদের পাশে আছে, তাদেরকে সাপোর্ট করছে। কিন্তু আস্তে আস্তে যে খাইতে থাকবে সেটা তারা বুঝলো না। যদি বুঝতো তাহলে তুরস্ক, ইরান চুপ থাকতো না, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার বুঝতো না, চুপ করে থাকতো না। তারা একটা মরণপণ লড়াই করত। কিন্তু দুর্ভাগ্য যে না, একটা জনগোষ্ঠী শেষ হয়ে যাচ্ছে, একটা বসতি শেষ হয়ে যাচ্ছে, একটা নগর শেষ হয়ে যাচ্ছে, একটা সম্ভাব্য যে ফিলিস্তিন রাষ্ট্র, যেটা পশ্চিমারা মোলা ঝোলাচ্ছে যে আমরা এই তো সেপ্টেম্বরে তাদের স্বীকৃতি দেব, স্বীকৃতি দেওয়ার আগেই যে এটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, এটা যে একটা শ্মশান ভূমি হয়ে যাবে, এটা তারা কেউ মানছে না। ইউক্রেনের জন্য কত কাঁদা, যে যাতে ইউক্রেনের বিরুদ্ধে সিদ্ধান্ত না নিয়ে বসে ট্রাম্প। কত ইউক্রেনের জন্য মায়া কান্না। ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে ইউক্রেনকে রক্ষা করার জন্য। কিন্তু গাজার পাশে কেউ নেই। ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরো বাড়িয়েছে ইসরায়েল এবং হঠাৎ করে তারা আক্রমণ বাড়িয়েছে। 123 জন মারা গেছে। আগে 20-50 জন, 100 জন, এখন আস্তে আস্তে বাড়ছে এই সংখ্যাটা। এবার গাজা নগরী দখল নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এই নগরীর 10 লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে গাজা নগরীর পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে এগিয়ে আসছে ট্রাঙ্ক। এদিকে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় আরো 123 জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে। তাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া 21 জন ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার বলেছে তারা গাজা উপত্যকায় নতুন অভিযানের রূপরেখা অনুমোদন দিয়েছে। গাজার সবচেয়ে বড় নগরী দখল নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার আহ্বান জানানোর কয়েকদিন পর সামরিক বাহিনী নতুন এই অভিযানের অনুমোদন পেল। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানিক পরিকল্পনার মূল রূপরেখা অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। কবে নাগাদ ইসরায়েলি সেনারা গাজা নগরীতে প্রবেশ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। তবে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল সাওয়াদা বুধবার বলেছেন, গাজা নগরীতে আগ্রাসী অনুপ্রবেশ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আসলে গাজা দখল এখন সময়ের ব্যাপার, কালকে হতে পারে, পরশু হতে পারে, আমি জানি না। দর্শক, আমার এই রিপোর্টটা যখন আপনাদের হাতে আসবে ততক্ষণ গাজার কত অংশ দখলে চলে যাবে ইসরায়েলের। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।